সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ তোমাদের সামনে আমি নতুন একটি পর্ব নিয়ে হাজির হলাম। আজ তোমাদের আমি ইংরেজি পড়াবো। আশা করি তোমাদের সকলের এই ক্লাসটি ভালো লাগবে। যদি ভালো না লাগে তাহলে বারবার ক্লাসগুলো করতে থাকো, আস্তে আস্তে দেখবে ভালো লেগে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আমি প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা করতেছিলাম। তো তোমাদের আমি প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এই দুইটা শেষ করেছিলাম। আজ তোমাদের সামনে প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আমি আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার ক্লাসগুলো সম্পূর্ণ সুন্দরভাবে দেখবে এবং সেই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করবে। আশা করি তোমরা রেগুলার ক্লাসের মতো এই ক্লাসটি তোমাদের ভালো লাগবে এবং সেই অনুযায়ী তোমরা বেশি বেশি প্রস্তুতি নিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো বোর্ডের দিকে। আমি তোমাদের টেন্স নিয়ে আলোচনা করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সবাই একটু খেয়াল করো, ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ যদি টেন্স না জানো তাহলে জীবনে অনেক কিছুই তোমাদের ব্যর্থ হবে। কারণ ইংলিশের মূল স্তম্ভই হচ্ছে তোমাদের টেন্স। সব ক্ষেত্রে সব কাজে লাগবে তোমাদের টেন্স। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো প্রেজেন্ট PRESENT প্রেজেন্ট পারফেক্ট টেন্স, PER পারফেক্ট, FECT পারফেক্ট টেন্স, TENSE পারফেক্ট টেন্স। তোমাদের ক্লাস আমি বিভিন্নভাবে আলোচনা করেছি টেন্স সম্পর্কে, সবাই জানো। টেন্স মানে কি? কাল অথবা সময়। অর্থাৎ তুমি যে একটা কাজ করছো সেই কাজের সময়টা, তুমি একটা কাজ কখন করতেছো সেই সময়টা হচ্ছে টেন্স বা কাল। অর্থাৎ ক্রিয়ার কাজটাই হচ্ছে কি? টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আমি আলোচনা করব। এখন প্রেজেন্ট ইনডেফিনিট কি তোমরা বুঝেছো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি বুঝেছো, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস কি বুঝেছো, প্রেজেন্ট পারফেক্ট কি সেই সংজ্ঞাটা তোমার আগে জানতে হবে। কারণ যদি তুমি প্রেজেন্ট পারফেক্ট সম্পর্কে নাই জানো তাহলে তুমি এটা কিছুই বুঝবে না। তারপর আমি পূর্বের থেকে একটু রিভিশন দিচ্ছি। প্রেজেন্ট ইনডেফিনিট মানে কি তোমরা পড়ছো? অর্থাৎ সাধারণভাবে কোনো কাজ যে করে আর কি, সাধারণভাবে কোনো কাজ ঘটা বা ঘটনা, চিরন্তন সত্য, অভ্যাস, নিকট ভবিষ্যৎ ইত্যাদি হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ মানুষ সাধারণভাবে যেটা করে, যেমন আমি ভাত খাই, সে বাজারে যায়, সে বই পড়ে, সে ঘুমায়, আমি ঢাকা যাই, মানে একটা সাধারণভাবে মানুষ যেটা করে সেটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট। আর কন্টিনিউয়াস মানে কি? যেটা রানিং, চলমান, সারাটা জীবন মাথায় রাখবা। কন্টিনিউয়াস মানে কি? যেটা রানিং, চলমান। অর্থাৎ যদি কোনো জিনিস চলমান থাকে তাহলে সেটা হচ্ছে কি কন্টিনিউয়াস। যেমন তুমি যদি তোমার বাসা থেকে বাহিরের দিকে তাকাও, দেখবে রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, চলমান। সবজিওয়ালা সবজি বিক্রি করছে, চলমান। মানুষটি হেঁটে যাচ্ছে, চলমান। হ্যাঁ, অর্থাৎ তুমি চারিদিকে যেই দিকেই তাকাও, সব দিকেই তাকাইলে দেখবে সব কিছু কি চলমান। অর্থাৎ এগুলো হচ্ছে কি কন্টিনিউয়াস। অর্থাৎ আমি উদাহরণস্বরূপ বলতে পারি, আমি ভাত খাইতেছি, সে ভাত খাইতেছে, আমি ঘুমাইতেছি, সে ঘুমাইতেছে, রফিক পড়তেছে, শফিক, আমার মা রান্না করতেছে বা রান্না করছে, আমার বাবা অফিসে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ সবসময় চলমান জিনিসটা হচ্ছে কি কন্টিনিউয়াস টেন্স। আর পারফেক্ট টেন্স হচ্ছে কি তুমি এইমাত্র কাজটি শেষ করেছো কিন্তু তার ফলাফল কি এখনো বিদ্যমান, তার ফলাফলটা কি এখনো বিদ্যমান। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দেখো আমি একটা সংজ্ঞা লিখেছি, যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে। একটু ক্লিয়ারলি বুঝতে হবে, যেই টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে
কিন্তু তার ফল এখনো বিদ্যমান। এরূপ বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। অর্থাৎ যে কোনো কাজই হোক, সেটা খাবার হোক বা আমার দ্বারা কোনো রান্নার কাজ হোক বা বই পড়ার কাজ হোক বা ঘুমানোর কাজ হোক, অর্থাৎ এইমাত্র সেই কাজটাকে শেষ হয়েছে কিন্তু তার ফলটা কি এখনও বিদ্যমান। অর্থাৎ দেখা যাচ্ছে, যেমন তুমি মনে করো যে ভাত খেয়েছো, ভাত এইমাত্র খেয়েছো তুমি, তোমার ফলাফলটা কিন্তু এখনও বিদ্যমান। যে হয়তো বা এখন ভাত খেয়েই মাত্র উঠছো বা ভাত খেয়ে মাত্র হাত ধুয়েছো বা মাত্র ভাত খেয়ে এইমাত্র বসেছো, যে এই যে ফলাফলগুলো বিদ্যমান, যে এইমাত্র খেয়েছো, এরকম যদি থাকে যে আমি ভাত খেয়েছি, আমি এসেছি, আমি পড়েছি, আমি ঘুমিয়েছি, হ্যাঁ, এই যে ইয়াসো ইসি, অর্থাৎ সবসময় রাখবা প্রেজেন্ট ইনডেফিনিট হচ্ছে ই অ এ, বাংলায় চীনা রূপ হচ্ছে কি ই অ এ অন্তস্থ, এই চারটা ই অ এ অন্তস্থ, এই চারটা রূপ যদি দেখো তাহলে মনে করো প্রেজেন্ট ইনডেফিনিট। যেমন আমি ভাত খাই, ই আছে কিন্তু রস্যই। সে বাজারে যায়, এই যে অন্তস্থ আছে। এরপরে সে আমার সাথে আসে বা রফিক আমার সাথে আসে, এই যে এ আছে। অর্থাৎ এই সকল জিনিস হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট। আর ভার্বের শেষে যদি বাংলা ক্রিয়াপদের শেষে যদি তেসি থাকে, তেসিতে আছে, অর্থাৎ আমি ভাত খাইতেছি, সে ভাত খাইতেছে, সে যাইতেছে, সে আমার সাথে পড়তেছে, সে আমার সাথে স্কুলে যাইতেছে, আমি বাবার সাথে ঢাকা যাইতেছি, এই যে একটা চলমান তেসি যদি থাকে তাহলে সেটা মনে করবা কি কন্টিনিউয়াস। আর পারফেক্ট মনে করবা কি ইয়াসো ইয়াসি থাকলে, অর্থাৎ বাক্যের ক্রিয়াপদের বাক্যের শেষে কি থাকে ইয়াসো ইয়াসি, অর্থাৎ স থাকে। আমি ভাত খেয়েছি, এই যে এসি 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 ইয়াসি ইয়াসো এরকম। অর্থাৎ সে ভাত খেয়েছে, আমি ভাত খেয়েছি, সে বাজারে গিয়েছে, সে স্কুলে গিয়েছে, সে পড়াটি পড়েছে, সে আমার সাথে গল্প করেছে। এই যে বিষয়গুলো একটু মাথায় রাখবা যে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা তোমরা চিনবা। একটু খেয়াল করে মনোযোগ সহযোগী করো। অর্থাৎ আমি যেটা লিখছি, যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, এরূপ বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন দেখো, আমি উদাহরণের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। উদাহরণস্বরূপ আগে তোমাদের স্ট্রাকচারটা মনে রাখতে হবে। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, STRU স্ট্রাকচার, TUR স্ট্রাকচার। স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। আশা করি বুঝেছ। এখন দেখো এক্সাম্পলের মাধ্যমে আমি চলে যাই। এক্সাম্পল যদি দেই, দেখো কি বলতে পারি বলো। আমি ভাত খেয়েছি, উদাহরণস্বরূপ আমি ভাত খেয়েছি। দেখো এই যে এসি আছে, দেখছো আমি ভাত খেয়ে এসি, অর্থাৎ আমি ভাত কি করছি খেয়েছি। এখন খেয়েছি তার মানে কি ফলাফলটা এখনো বিদ্যমান। তাহলে নিয়মটা হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্ট কি হবে আমি, সাবজেক্ট কি হবে আমি আই। এরপর কি হ্যাভ অথবা হ্যাজ, আয়ের সাথে কি বসে হ্যাভ বসে, হ্যাভ আই হ্যাভ। এরপরে কি হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম মানে কি দেখো একটু খেয়াল করো। ইট মানে কি খাওয়া, ATE এইট, ইট মানে খাওয়া, এইট মানে খেয়েছিল, আর ইটের মানে কি খাবে বা খেয়েছে। দেখো ইট মানে কি খাওয়া, আর এইট এটা কিন্তু এইট, এক না কিন্তু এইট, ATE এইট, ইট এইট। এরপরে কি ইটেন, ইটেন মানে কি এটা পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর এটা হচ্ছে কি পাস্ট ফর্ম। অর্থাৎ আমি তোমাদের এভাবে শিখিয়েছিলাম, V1 মানে কি প্রেজেন্ট ফর্ম, আর V2 মানে কি পাস্ট ফর্ম, আর V3 মানে কি পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3। একটু আমি সংক্ষিপ্ত রূপ দিয়ে তোমাদের শেখাবো, একটু বোঝার চেষ্টা করবে। তাহলে কি হবে দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ লিখছি, এরপরে কি ভার্বের 3 মানে কি ইট, অর্থাৎ খাওয়া, তো ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি ইটেন, তার মানে আই হ্যাভ ইটেন, EATEN ইটেন। এরপরে কি অবজেক্ট, অর্থাৎ মানে কি ভাত, তাহলে কি হবে রাইস, RICE রাইস। আশা করি বুঝেছ, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তাহলে হ্যাভ বসে কোথায় আর হ্যাজ বসে কোথায়, এই দুইটা জিনিস খেয়াল করো।
হ্যাজ, HAS, হ্যাজ বসে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ, আর বাকি সকল ক্ষেত্রে কি হবে? হ্যাভ হবে। এটা আমি তোমাদের ক্লাসে লিখে দিয়েছি, তো আজকে যদি লিখতে হয় আমি লিখে দেবো, সমস্যা নাই। তো আশা করি সবাই বুঝেছে। এবার দেখো লুনা ঘুমিয়েছে, উদাহরণস্বরূপ লুনা ঘুমিয়েছে। দেখো লুনাটা একটা মানুষের নাম, LUNA, লুনা। তো লুনার যেহেতু মানুষের নাম, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে লুনা সাথে কি হবে? হ্যাজ বসবে, HAS, হ্যাজ, লুনা হ্যাজ। তাহলে ঘুমানো ইংরেজি কি বলো? স্লিপ অর্থ ঘুমানো, SLEEP, স্লিপ অর্থ ঘুমানো। আর স্লিপের পাস্ট ফর্ম কি হবে? SLEPT, স্লেপ্ট, আর SLEPT। আশা করি সবাই বুঝেছ। তাহলে লুনা হ্যাজ কি হবে? ভার্বের V3, তার মানে কি? স্লেপ্ট, SLEPT, স্লেপ্ট। বাস, লুনা হ্যাজ স্লেপ্ট। আশা করি সবাই বুঝেছ। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু এগুলো উঠিয়ে নাও। আশা করি তোমরা সবাই বুঝেছ। আমি এটা মুছে দিলাম। দেখো আমি এই জায়গায় নোটটা লিখে দিচ্ছি, তোমরা একটু নোটটা সুন্দর করে উঠিয়ে নাও সুপ্রিয় শিক্ষার্থী। নোটটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসবে, আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বসবে। আশা করি সবাই বুঝেছ। হ্যাভ হ্যাজ কোথায় বসবে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি বসবে? হ্যাজ, আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ। এখন আমি তোমাদের পার্সন নিয়ে আলোচনা করছি, পার্সন বুঝছো তোমরা, অনেক আলোচনা করছি পার্সন নিয়ে। পার্সন হলো কয় প্রকার? 3 প্রকার। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন কিসের বলে? অর্থাৎ আমি, আমরা হচ্ছে কি ফার্স্ট পারসন, অর্থাৎ আই, উই। আর সেকেন্ড পারসন হচ্ছে কি তুমি, তোমরা, অর্থাৎ ইউ। আর থার্ড পারসন হচ্ছে কি হি, শি, ইট, অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা বাদে এই পৃথিবীতে যা কিছু আছে সব কি থার্ড পারসন। বা শর্টভাবে আলোচনা, আমি, আমরা হচ্ছে কি ফার্স্ট পারসন, তুমি, তোমরা হচ্ছে কি সেকেন্ড পারসন। আমি, আমরা, তুমি, তোমরা বাদে এই পৃথিবীতে যা আছে সব কি থার্ড পারসন। আশা করি সবাই বুঝেছো। এর যে ভাষাগুলো প্র্যাকটিস করবে। আশা করি তোমরা সবাই বলছো আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। লুনা ঘুমিয়েছে, লুনা হ্যাজ স্লেপ্ট। আশা করি সবাই বুঝেছো। আমি মুছে দিলাম। এগুলা বারবার প্র্যাকটিস করবে, তাহলে দেখবে সবাই শিখে গেছো সুপ্রিয় শিক্ষার্থী। এরপরে দেখো আমি তোমাদের এটাও মুছে দিই। আশা করি সবাই উঠিয়ে নিছ। দেখো এবার দেখো নাবোধকটা লিখে দিচ্ছি। এর নিচেরটা ছিল হচ্ছে হাবোধক, এটা হচ্ছে নাবোধকের স্ট্রাকচার। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ নট অথবা হ্যাজ নট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। আমি কিন্তু এটা সংক্ষিপ্ত রূপ লিখছি V3, আবার তোমরা প্যাস লাগাই দেন, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কেমন? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3। এক্সাম্পল হিসাবে দেখো কি লিখতে পারি? সে কাজটি করেনি।
সে কাজটি করেনি। খেয়াল করো, প্রেজেন্ট ইনডেফিনিটের সাথে আবার এটা প্যাচ লাগায় না। প্রেজেন্ট ইনডেফিনিট হচ্ছে সে কাজটি করে না। প্রেজেন্ট ইনডেফিনিট হচ্ছে কি সে কাজটি করে না, আর এটা বলছে সে কাজটি করেনি। না আর নির ভিতরে কিন্তু পার্থক্য আছে। করে না মানে কি সেই কাজটা করে না, সে ভাত খায় না, সে কাজটা করে না, সে পড়ে না, অর্থাৎ সাধারণ একটা বিষয়, সে পড়াশোনা করে না। আর এটা হচ্ছে কি সে কাজটি করেনি, অর্থাৎ করার কথা ছিল কিন্তু সে করেনি। তার পড়ার কথা ছিল, সে পড়েনি। যদি বলো সে পড়ে না, এটা একটা নর্মাল যে সে পড়ে না। আর একটা ছিল কি সে পড়েনি, অর্থাৎ পড়ার কথা ছিল সে কি পড়েনি, অর্থাৎ পড়ে নাই। তার যাওয়ার কথা ছিল সে যায়নি। প্রেজেন্ট পারফেক্টে এই বিষয়টা খেয়াল রাখবা, ঠিক আছে? তাহলে সে কাজটি করেনি, তাহলে কি হবে হি অথবা শিও দিতে পারো। হির সাথে হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হিটা কি বলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে বার্বের সাথে বার্বের সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হয় হ্যাভ বসে না হ্যাজ বসে? অবশ্যই হ্যাজ বসে। তাহলে কি হবে হ্যাজ নট, হ্যাজ নট। তাহলে হি হ্যাজ নট। এরপরে নিয়মে কি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে কি কোনটা বলো তো? করা। ডু অর্থ কি করা। তাহলে ডু ডিড ডান। তাহলে কি হবে হি হ্যাজ নট ডান দা কাজটি বলছে ধরো দা, আর ওয়ার্ক মানে কাজ, দা ওয়ার্ক। আশা করি সবাই বুঝেছ। হি হ্যাজ ডান দা ওয়ার্ক, সে কাজটি করেনি। আমরা সেখানে যাইনি, আমরা সেখানে যাইনি। একটু খেয়াল করবা সবাই, আমরা সেখানে যাইনি, আমরা সেখানে যাই না, দুইটার ভিতর পার্থক্য আছে কিন্তু। আমরা সেখানে যাই না অর্থাৎ আমরা সেখানে যাই না, ভালো লাগে না, যাই না। আরেকটা হচ্ছে কি আমরা সেখানে যাইনি অর্থাৎ যাওয়ার কথা ছিল, আমরা সেখানে যাইনি। ভাষাটা বুঝতে হবে, বাংলা ভাষা বুঝতে হবে, ইংলিশের সাথে বাংলা ভাষার প্রয়োগটা বুঝতে হবে। তাহলে কি হবে আমরা সাবজেক্টটা কি হবে উই। এবার কি হ্যাভ নট না হ্যাজ নট বলো আমার সাথে? হ্যাজ বসে শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আর আমরা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার না, আমরা কিন্তু ফার্স্ট পারসন প্লুরাল। আমরা ফার্স্ট পারসন প্লুরাল, সেটা যে কি বসবে হ্যাভ বসবে। উই হ্যাভ নট, উই হ্যাভ নট। এরপর কি ভার্ব থ্রি যাই, গো থেকে যাওয়া, তাহলে গো ওয়েন্ট গন বলো, গো ওয়েন্ট গন। তাহলে কি হবে জি ও এন এ গন। কোথায়? সেখানে। তাহলে উই হ্যাভ নট গন সেখানে, ইংলিশ কি বলো দেয়ার অর্থ সেখানে, আর হিয়ার অর্থ কি এখানে। তাহলে কি হবে গন দেয়ার, THERE দেয়ার। আশা করি সবাই বুঝেছ। তাহলে আমরা সেখানে যাইনি, উই হ্যাভ নট গন দেয়ার, আমরা সেখানে যাইনি। আশা করি সবাই বুঝেছ। সুপ্রিয় শিক্ষার্থী একটু উঠিয়ে নাও, ইনশাল্লাহ আমার মনে হচ্ছে তোমাদের ভালো লাগবে ক্লাসগুলো করতে। এরপর দেখো আমি তারপরে স্টেপে চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী দেখো একটু খেয়াল করো, প্রশ্নবোধক খেয়াল করো। প্রশ্নবোধকে যাচ্ছি আমরা। প্রশ্নবোধক কয় মিনিট হয়েছে? প্রশ্নবোধকে সবসময় বা অগ্নির ভার্বগুলা আগে চলে আসে। তাহলে হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের B3 প্লাস অবজেক্ট। কয় মিনিট হয়েছে? কত মিনিট? হ্যাঁ আচ্ছা দেখো সবসময় রাখবা অগ্নির ভার্বগুলা প্রথমে চলে আসে প্রশ্নবোধকে, কেমন? তাহলে বলো সে কি কাজটি করেনি, অথবা সে কি কাজটি করে, সে কি কাজটি করে, সে কি কাজটি করেছে, এটা দিয়ে করতে পারো তোমরা, আগেরটা দিয়ে যেগুলো করছো। অথবা আমি ভাত খেয়েছি, সে কি ভাত খেয়েছে দিতে পারো। সে কি ভাত খেয়েছে, সে কি ভাত খেয়েছে কি হবে বলো আমার সাথে?
তাহলে প্রশ্নবোধক আগে আসবে, সেটা কি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হ্যাজ বসবে, হ্যাজ হি, কি হবে ভার্ব 3 মানে কি ইটেন, ইএটিএন, ইটেন রাইস। আশা করি সবাই বুঝেছ। এরপরে সে কি ভাত খেয়েছে, সে কি কাজটি করেছে, বা আমরা কি কাজটি করেছি, লিখতে পারো আমরা কি কাজটি করেছি। কি হবে বলো আমার সাথে সবাই, হ্যাভ, যেহেতু প্লুরাল, হ্যাভ উই, করা ইংরেজি কি ডান, DON, হ্যাভ উই ডান দ্য ওয়ার্ক। আশা করি সবাই বুঝেছ। স্টপ করো, মানে ওয়েটিং, হ্যাঁ বুঝছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা উঠিয়েছো, আমি এটা মুছে দিলাম। এরপরে তোমরা দেখো, তারপরেরটা একটু খেয়াল করো, স্টপ করো। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো, এবার নাবোধক প্রশ্নবোধক। নাবোধক প্রশ্নবোধক হচ্ছে কি হ্যাভ নট অথবা হ্যাজ নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। এটা কাজ করবা, হ্যাভ নট প্লাস হ্যাজ নট প্লাস সাবজেক্ট। আবার হ্যাভ সাবজেক্ট প্লাস নটও হইতে পারে, কিন্তু বর্তমান তোমার স্পিকিং ইংলিশে তোমার একসাথে করাটাই বেটার, হ্যাভ নট হ্যাজ নট, এই জন্য আমি লিখে দিয়েছি, কেমন। আর তোমরা যদি মনে করো যে হ্যাভ সাবজেক্ট প্লাস নট দাও, সেটাও হবে, নাউনের পূর্বে নট, প্রোনাউনের পরে নট। কিন্তু স্পিকিং ইংলিশে তোমার এভাবেই পড়ানো হয় বর্তমানে, হ্যাভ নট হ্যাজ নট অথবা হ্যাভন্ট হ্যাজন্ট, কেমন। তো আমি এইভাবে তোমাদের শেখাচ্ছি সহজভাবে, দেখো করতে পারো। হিমেল কি কাজটি করেনি, হিমেল কি কাজটি করেনি, তাহলে কি হবে বলো, হিমেল কি কাজটি করেনি, কি হবে, হিমেল থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি হবে, হ্যাজন্ট, হিমেল কি হবে, ডান দা ওয়ার্ক, নাকি ডান দা ওয়ার্ক। আশা করি সবাই বুঝেছ। এরপরে যদি আরেকটা উদাহরণ দিতে যাই, তুমি কি ভাত খাওনি, তুমি কি ভাত খাওনি, তাহলে কি হবে বলো, হ্যাভন্ট ইউ ইটেন, ইটেন, হ্যাভন্ট ইউ ইটেন রাইস। আশা করি সবাই বুঝেছ। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই একটু উঠিয়ে নাও। আশা করি সবাই বুঝেছ। এভাবে প্র্যাকটিস করবে, তবে ইনশাল্লাহ সবাই পেরে যাবে। এগুলো একটু উঠিয়ে নাও। আর তোমাদের আমি আজকে কিছু প্র্যাকটিস করতে দিব, সবাই একটু উঠিয়ে নাও, কিছু আমি বাংলা প্র্যাকটিস করতে দিব। উঠাও সবাই, আমি এখন মুছে দিচ্ছি। আশা করি সবাই করবো, আমি মুছে দিচ্ছি, স্টপ করে দাও। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই বুঝেছো। আজ তোমাদের সামনে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিয়েছি। যে টপিক্সটা পড়ালাম সেই টপিক্সের উপর কিছু হোমওয়ার্ক দিয়েছি, এগুলো তোমরা ট্রান্সলেট করবে। যেমন আমি আমার বাইক হারিয়েছি, তারা রুমটি পরিষ্কার করেছে, তমাল একটি নতুন বই কিনেছে, তুমি কি ওকে দেখেছ, সুমন তোমার চিঠি পেয়েছে, তুমি আজ স্কুলে যাওনি, জেলেরা কি মাছ ধরতে গিয়েছে, সে কি মাদ্রাসায় যায়নি, লুনা এবং তানহা রান্না করেছে, সুমি ইংরেজি বই পড়েছে। মোট 10টা হোমওয়ার্ক দিয়েছি প্র্যাকটিস করতে। তোমরা বাসায় বসে সেগুলো প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করে ইংলিশ ট্রান্সলেটগুলো করে আমাকে কিভাবে দেখাবা। তোমরা একটা কাজ করবে, তোমরা সবাই এই সবগুলো খাতায় প্র্যাকটিস করে তোমরা ইনবক্সে তোমরা মেসেজে আমাকে দিয়ে দিবে, কমেন্টস বক্সে মেসেজে আমাকে দিয়ে দিবে কমেন্টস করে, যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, এই 10টা নাম্বারিং করে দিয়ে দিবে ইংলিশ ট্রান্সলেটটা। তাহলে আমি বুঝবো কার কারটা হয়েছে কার কারটা হয়নি। যেগুলো ভুল হবে দেখবো হয়েছে, সেগুলো আমি তারপরের ক্লাসে আমি এবার আবার সলিউশন দিয়ে দেবো, কেমন। তা এই পর্যন্তই। ভালো থাকো সবাই। টিল দেন, আল্লাহ হাফিজ।